53 বছর পর মুক্তিযোদ্ধাদের হাতে বীর মুক্তিযোদ্ধার শব্দখচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিল নির্বাচন কমিশন। 104 জন মুক্তিযোদ্ধার হাতে এই কার্ড তুলে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের এই বীরদের আরও আগেই সম্মানিত করা উচিত ছিল। তানিয়া রহমানের প্রতিবেদন। দেরিতে হলেও অবশেষে জাতীয় পরিচয়পত্রে বীর মুক্তিযোদ্ধা লেখাটি সহ এনআইডি কার্ড হাতে পেলেন মুক্তিযোদ্ধারা। নির্বাচন কমিশনের দেয়া এই স্বীকৃতিতে খুশি মুক্তিযোদ্ধারা। কার্ড নিতে এসে মুক্তিযোদ্ধারা কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, জীবদ্দশায় এই স্বীকৃতি তাদের কাছে অমূল্য। মুক্তিযোদ্ধারা ডাকলে মুক্তিযোদ্ধারা আসে, তারা আসতে চায়, তারা চায় যে তাদের যে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিল সেটা তারা প্রমাণ করতে চায়। আজ এই মঞ্চে আমাকে আমার অনুভূতি প্রকাশ করার জন্য বলা হয়েছে। সত্যি আমি গর্বিত যে মুক্তিযোদ্ধাদের সম্মান বেঁচে থাকতে দেখে গেলাম। এদিকে অতিথিদের বক্তব্যে নির্বাচন কমিশনাররা বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে কমিশনের ভুল বুঝাবুঝির কারণে 2.5 বছর দেরি হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একজন মুক্তিযোদ্ধাকে আমরা যদি মুক্তিযোদ্ধা পরিচয় দিতে না পারি তাহলে এটা আমাদের জন্য একটা অগৌরবের বিষয় হিসেবে থাকবে বলে আমরা মনে করেছি। তো যাই হোক, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সচিব এখানে আছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা শেষ পর্যন্ত হলেও বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে সম্মত হয়েছে। আপনারা বাংলাদেশের সঙ্গে আপনাদের নাম জড়িত, বাংলাদেশের স্বাধীনতার সাথে আপনাদের নাম জড়িত। আপনারা চিরজীবন আপনাদের কর্ম বেঁচে থাকবে এবং আমাদের প্রত্যেকটা মানুষের স্মৃতিতে আপনারা বেঁচে থাকবেন। এরপর প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার কারণে কমিশন সম্মানিত বোধ করছে। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে, এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে। আমাদেরকে এই চেতনা ধারণ করতে হবে যে মুক্তিযুদ্ধটাই শেষ না। যে চেতনা, যে মূল্যবোধ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছেন, তাদের একটা প্রত্যাশা ছিল, আমরা সেই প্রত্যাশার দিকে যেন এগিয়ে যেতে পারি। এর পাশাপাশি সিসি বলেন, আগামীতে এই কার্যক্রম চলমান থাকবে। তানিয়া রহমান, 71, ঢাকা।